এই দিনটা ছিল মঙ্গলবার। আমি এই মঙ্গলবারটা কিভাবে কাটাই সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি হলাম সিমি। আজ আবার তোমাদের জন্য নতুন একটা ব্লগ রেডি করছি। আশা করব তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এই যে চিনিবাবুর খাবারটা ভিজিয়ে দিলাম গরম জল করে। আর এই দেখো আমার চিনিকে দেখেছো ফ্রিজের পাশ থেকে কিভাবে দেখছে, লুকিয়ে লুকিয়ে দেখছে যে মা কি করছে। 8টা সাড়ে 8টার দিকে চিনিবাবুর কিন্তু খিদে পেয়ে যায়। খিদে পেলে আমার পিছন পিছন ঘুরবে, মানে বোঝাতে চায় যে মা আমার খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি করে আমাকে খেতে দাও। আর একদিকে দেখো দিদি চলে এসছে কাজে। দিদির মতো কাজ করছে। আর আমার বরমশাইয়ের তো এখনও সকালই হয়নি, সে এখন ঘুমোচ্ছে। চিনির জল গরম করেছিলাম, তার সাথে আমার জলটাও একটু গরম করে নিয়েছিলাম। এটা হচ্ছে আমি একটু মানে খালি পেটে যে তোমাদের বলেছি না যে উষ্ণ উষ্ণ গরম জল খাই, তো সেটাই আর কি খাবো। তো জলটা যেহেতু খুব গরম ছিল তাই নর্মাল জলও মিশিয়ে নিলাম। আর তার সাথে একটা থাইরয়েডের ওষুধ, যেটা দিয়ে আমার প্রতিটা দিন শুরু হয়। তো জলটা খেয়ে তারপর দিদির জন্য অপেক্ষা করছি। দিদি কাজবাজ সেরে গেলে তারপর বাকি কাজ আমি হাত দিতে পারবো। আর চিনি জানো তো দিদির পিছন পিছন ঘোরে। কারণ হচ্ছে ও যদি দিদি কিছু ওর জিনিস ফেলে দেয় বা ওর জিনিস কিছু তুলে রাখে, সেটা খেয়াল করার জন্যই চিনি পিছন পিছন ঘোরে। তারপর চিনিকে খাইয়ে নিলাম, নিয়ে এবার আমি বেরোচ্ছি হচ্ছে একটু শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তো ওই যে চিনি দেখেছিলে তাকিয়ে রয়েছে, মানে ভাবে ও যে মা কোথায় চলে যাচ্ছে। আমি জামা কাপড় পরলেই না ও এটা ভাবে যে কোথাও হয়তো মা বেরোবে, তো ওই জন্য মুখটা কীরকম যেন কেমন একটা করে বসে থাকে। তো এই বেরালাম। আমার ফ্ল্যাট থেকে আমার শ্বশুরবাড়ি খুব একটা ডিস্টেন্স নয়, মিনিট 5 সময় লাগে। বাজারের ওপর দিয়েই যাচ্ছি, আমাদের আড়িয়াদহ শখের বাজার। এই বাজারেই আমি বাজার করে থাকি। তো শ্বশুরবাড়ি ঢোকার মুখেই দেখলাম ফুলকপি বিক্রি হচ্ছে। ফুলকপি খেতে আমার তো ভীষণ ভালো লাগে। ফুলকপি ভাজা বলো, তরকারি বলো, যাই বলো, ফুলকপি যতক্ষণ আছে মানে আমি ততক্ষণই হয়তো ফুলকপি রান্না করেই যাব, এরম একটা ব্যাপার। তো এখান থেকে আমি ফুলকপি কত দিয়ে কিনলাম জানো? 40 টাকা, দুটো ফুলকপি 40 টাকা, মানে কমেই পেয়েছি। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঢোকার রাস্তা। এটা একটা বিশাল মানে মাঠ ছিল, বিশাল বড় না, মোটামুটি বড় একটা মাঠ ছিল। তো মাঠের একটা সাইড থেকে এখন রাস্তা করে দিয়েছে। এই যে চলে এলাম আমার শ্বশুরবাড়ি। তো এসে দেখো এখানেও একজন আছে, এই যে আমার দেওর, ওর সাথে মনে হয় খেলা টেলা করছিল, ওকে ওরকম মুড়ে দিয়েছিল। তো এবারই আসার পর শাশুড়ি মা চা দিল, দুটো বিস্কুট দিয়ে চাটা খাচ্ছি। যদিও বা এই বিস্কুট খেতে আমার একদমই ভালো লাগে না, তাও খালি পেটে চাটা খাবো, তো তাই একটুখানি বিস্কুট দিয়ে খাচ্ছি। আর এনার নাম হলো তিথি। তিথি যাই হোক, আমি ও বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। এসে আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু আমার আর আমার বরের কিন্তু টোটালি নিরামিষ খাওয়া। মানে ভাত তো খাই না, মানে চালের কোনো জিনিস খাই না, তার সাথে কিন্তু মানে আঁশেটো কিছু খাওয়া হয় না। তো আজকে রান্না করছি শ্যামা চালের ভাত। আর এখানে যে সবজিগুলো দেখছো এগুলো সবটা কিন্তু সিদ্ধ দেব, মানে ওই মাখবো আর কি ওই ভাতের সাথে সেদ্ধ। আর ভাবছি একটু মুগের ডাল করব, ওই ঘিটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো ব্রেকফাস্টে আমি আমার জন্য একটু পাউরুটি সেঁকে নিলাম, যেটা হালকা ঘি দিয়ে আমি সেঁকে নিয়েছি। আর প্রেশার কুকারটা চাপিয়ে দিলাম, ওর মধ্যেই আর কি সমস্ত সবজি একেবারে সেদ্ধ দিয়ে দিয়েছি। এই দেখো এখন আমি পাউরুটি নিয়ে বসেছি আর তার সাথে একটু হরলিক্স নিয়ে বসেছি। সকালে না আমি পেট ভরা খাবার একেবারেই খেতে পারি না। এটা আবার রিন্টু খায়, মানে আমার হাজব্যান্ড খায়। ও আবার সকালে মানে ব্রেকফাস্ট বলো আর যাই বলো, মানে কি বলবো, লাঞ্চই বলো, মানে ও ব্রাঞ্চ করে যেটা হচ্ছে 11টার সময় করে। 11টার সময় একেবারে পেট ভরে ভাত টাত খেয়ে নেয়।
তারপর রান্নাবান্না তো সেরম আজকে কিছু ছিল না, তো তাই আমি একেবারে স্নান সেরে ঠাকুরকে সেবা দিতে বসলাম। আর শ্বশুরবাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এই যে এই ফুলগুলো। আমার শ্বশুরবাড়িতে একটা শিউলি ফুল গাছ আছে, সেই গাছে প্রচুর পরিমাণে শিউলি ফুল হয়। আর যেটা আমার শাশুড়ি মা বলে যে তোমার জন্য রেখেছি, তুমি নিয়ে যাও, তো প্রায় সময় আমি নিয়ে আসি। তো ভয়েসে তোমাদের একটু মানে অসুবিধা হতেই পারে, যেহেতু আমার একদম রাস্তার ধারে ঘর, তো গাড়ির আওয়াজ টাওয়াজ তোমরা পেতেই পারো। তো পুজো তো দেওয়া হয়ে গেছে, এখন আমার বরকে খাবার বেড়ে দিচ্ছি। তো ও আবার শিম কুমড়ো এইসব সিদ্ধ খায় না, তাই আমি আলাদা করে আমার সেদ্ধটা মেখে নিয়েছি। আর ইন্টুকে করে দিলাম আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর ডাল। তো এই দিয়েই ও আজকে মানে খেয়ে নিচ্ছে। এরপর দেখো আমি রেডি হয়ে নিয়েছি, বেরোবো, কাজে যাব। তো এই দেখো আমার কাজের জায়গা পৌঁছেও গেছি। তো এখানে আমি হেলথের কাজ করে থাকি। এই এলাকাটা পুরো ধরতে গেলে আমি কাজবাজ করি এখানে, মানে সমস্ত কিছু রিপোর্ট দিতে হয়, সার্ভে করতে হয়, এই আর কি। কাজবাজ সেরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই দেখো চাদরটা আগে পেতে নিয়েছি। যারা আমার মানে আগের ব্লগ একটু ফলো করবে তারা জানবে যে এই চাদরটার মধ্যে আমার কফি পড়ে গেছিলো। তো তাই চাদরটা ধুয়ে ধুয়ে আবার পেতে তারপর হাত মুখ ধুয়ে ধুয়ে খেতে বসলাম। কিন্তু তার ফাঁকে কিন্তু আমার চিনিবাবুকেও খাইয়ে নিয়েছি। তো এইভাবেই আজকের দিনটা আর কি আমি কাটাই। আর রাত্রেবেলা কিন্তু ডালিয়া বা লুচি পরোটা এই ধরনেরই খাওয়া হয়। সারাদিন পর এই 3:30, এখন 3:30, 3:45 কাছাকাছি বাজতে যায়, এই সময়টা আমি একটু ফ্রি হই। মানে সকাল 7টা থেকে আমার শুরু হয়, তো 11টা নাগাদ আমি বেরোই। তো এই 7টা থেকে 11টার মধ্যে ঘরের সমস্ত কিছু কাজকর্ম সারা, বাজার যাওয়ার থাকলে বাজার যাওয়া, দোকান যাওয়া, সমস্ত কিছুই থাকে। এগুলো আমি সত্যি কথা বলতে নিজে মানে ভালোবেসেই করি। এরকমটা নয় যে আমার বর করে না, আমার বর অন্যান্য কাজ করে, কিন্তু সংসারের সমস্ত কিছু আমি নিজে দায়িত্ব নিয়ে করতেই ভালোবাসি। তো যাই হোক, 7টা থেকে 11টা অবধি আমি প্রচুর ব্যস্ত থাকি। তো সেই সময়ের মধ্যে সব কিছু সেরে টেরে তারপর নিজে চাকরিতে যাই। কাজবাজ সেরে বাড়ি আসতে আসতে প্রায় আমার 2:45-3টে তো বেজেই যায়। তারপর এসে খাওয়া দাওয়া করি, চিনিকেও খাওয়াই, চিনিকে খাইয়ে তারপর নিজে খাই। তো খেয়ে তারপর এই টাইমটা হচ্ছে আমার একদম ফ্রি টাইম। মানে এই সময় থেকে মোটামুটি 5টা বলতে পারি, 5টা অবধি আমি একটু ফ্রি থাকি। তো তারপর আবার বর অফিস থেকে আসবে, ওকে আবার কিছু টিফিন করে দিতে হবে, এইসব তো চলতে থাকে। তো চলো, এই ব্লগটা আর কন্টিনিউ করছি না, এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছেড়ে যাওয়ার সময় একটা লাইক করো। আর যারা যারা আজ আমার চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাও, কারণ তোমরা পাশে থাকলে, তোমরা আমার ভিডিও দেখলে, ফলো করলে, এখান থেকে আমি মোটিভেট হব আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো চলো, নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য টাটা।